তো শীতকাল মানেই কিন্তু বাঙালির জন্য হচ্ছে পিঠের মরশুম। আর পিঠে বলতে আমাদের মাথায় সবার প্রথমে আসে সেটা হলো পাটিসাপটা। আর আজকে আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সিম্পল ওয়েতে, যাতে খুব তাড়াতাড়ি এটা আপনারা ঘরে বানাতে পারেন, যেটা হবে খুব সফট আর ভেতরে একটা মাউথ মেল্টিং ফিলিং। তবে রেসিপিটাকে শেষ অবধি দেখবেন, কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস যেটা আপনার রেসিপিটাকে করে তুলবে একদম পারফেক্ট। চলুন আর দেরি না করে এই পাটিসাপটার রেসিপিটাকে তাড়াতাড়ি শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা এর ফিলিংটাকে বানিয়ে নিই। তার জন্য আমরা গ্যাসটাকে অন করে এর মধ্যে 8 কাপ ভাঙা গুড় দিয়ে দেবো এবং এই গুড়টাকে আমরা ধীরে ধীরে মেল্ট করব হালকা ফ্লেমে। যেহেতু গুড়ের সুগারের কোয়ান্টিটিটা বেশি থাকে, তাই যদি আপনি হাই ফ্লেমে করেন সেক্ষেত্রে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে। তাই অবশ্যই একদম লো ফ্লেমে গুড়টাকে কমপ্লিটলি মেল্ট করবেন। দেখবেন ধীরে ধীরে এটা কমপ্লিটলি একটা লিকুইড ফর্ম, অর্থাৎ একদম তরল হয়ে গেছে। যখনই এইটা হয়ে যাবে এর মধ্যে সমপরিমাণ কুচনো নারকেল বা কোড়ানো নারকেল আমরা অ্যাড করে দেবো। যদি ইনকেস আপনি ল্যাথখোর হন খুব, যে আপনার নারকেল কোড়াতে ভাল লাগে না, আপনি ডেসিক্রেটেড কোকোনাট এখানে ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার এইটাকে গুড়ের সাথে খুব সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেবেন একবার এবং ধীরে ধীরে এটাকে কুক হতে দেবেন। দেখবেন এই গুড়টা এই নারকেলের সাথে মিশে সম্পূর্ণ একটা টাইট মিক্সচার তৈরি করেছে। এবং অন্য এক পাশে আপনারা চলুন কিছুটা খোয়াকে গ্রেট করে নেবেন, কারণ এই প্রসেসটা কিন্তু অনেকেই করে না, কিন্তু আমার কথা মেনে আপনি একবার অন্তত এই খোয়াটাকে গ্রেট করে এই মিক্সচারের মধ্যে মিশিয়ে দেখুন, আপনার কিন্তু ফিলিংয়ে একটা হেভেনলি টেস্ট আসবে। তো চলুন, খোয়াটা আমাদের ভালো করে গ্রেট হয়ে গেছে। এইবার আমরা অ্যাড করে দেবো এটাকে এই মিক্সচারের উপরে এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই টাইমে চাইলে আপনি ফ্লেমটাকে অনেকটাই কম রাখতে পারেন, তবে মাথায় রাখবেন এই যে ছোট ছোট খোয়ার পিস থাকে, এইটা কিন্তু আপনার পাটিসাপটার টেস্টটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়। তাই ছোট ছোট পিস যদি থেকে যায় এই মিক্সচারের মধ্যে, চিন্তিত হবেন না, এটা এরকম থাকলেই ভালো লাগবে। তো চলুন, আমাদের মিক্সচার একদম রেডি। এটাকে একটা আমরা প্লেটে নামিয়ে রাখবো। এরপরে আমরা পাটিসাপটার ব্যাটারটা বানানো শুরু করব, যেটা হচ্ছে এখানকার খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ ব্যাটার আপনি যতই পাতলা করবেন তত ব্যাটারের মধ্যে ছোট ছোট ছিদ্র ফুটে উঠবে, কিন্তু আপনি যদি প্রথমবার বানান বা আপনি যদি অত প্রো না হন সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যান্ডেলিং করতে পারবেন না। তাই এখানে ব্যাটারটা আমি একটু থিকই রেখেছি, যাতে আপনার এই রেসিপি বানানোর প্রসেসে কোনো রকম ইস্যু না হয়। সবার প্রথমে দেবো অর্ধেক কাপ সুজি এবং তারপরে সমপরিমাণ দেবো চালের গুঁড়ো, এবং এইগুলো দেওয়ার পরে আমরা তারপরে ফাইনালি অ্যাড করব 1 কাপ ময়দা। ময়দাটাকে আপনি চাইলে একবার ছেঁকে নিতে পারেন, তাহলে মিক্সচারটার ভেতরে কোনো রকম লাম্পস আসার চান্সটা কিন্তু কম থাকে। ফাইনালি সামান্য চিনি এখানে অ্যাড করে দেবো, তাহলে তার টেস্টটাকে ব্যালেন্স করবে, এবং এই জায়গায় চাইলে আপনি 1 চুটকি নুনও ইউজ করতে পারেন। এবং এখানে দুধ আমরা দিয়েছি 1.5 কাপ। তবে মাথায় রাখবেন ব্যাটারটা যত বেশি দুধ দেবেন তত বেশি লিকুইডই হবে, এবং এইটাকে প্রিপেয়ার করা কিন্তু ততটাই ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে আপনি যদি প্রথমবার বানান ব্যাটারটাকে হালকা থিক টু থিন রাখুন, এরকম কনসিস্টেন্সি, তাহলে আপনি ভালো করে ফোল্ডও করতে পারবেন এবং আপনার টেক্সচারটাও কিন্তু সুন্দর আসবে। তো চলুন, আমাদের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এইবার একটি প্যানকে একটু ভালো করে প্রথমে হিট করে নেবেন। প্যানটি হিট হয়ে গেলে ঘিটাকে হালকা করে ব্রাশ করে দেবেন। আর প্রথম যে ব্যাটারটা আপনি দেবেন সেটা হচ্ছে কিন্তু আপনার টেস্টিং, সেইটাকে কিন্তু ফোল্ড করার চেষ্টা করবেন না। একবার হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আপনি একটি ব্যাটারের ওপরে দিন এবং এটাকে ভালোভাবে স্প্রেড করে দিন, তাহলে এই যে প্যানটা আছে সেটা খুব সুন্দরভাবে সিজন হয়ে যাবে এবং দেখবেন আপনার যে এই পাটিসাপটার কভারটা খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে চলে আসছে। তো ভালো করে কুক হয়ে যাওয়ার পরে দেখবেন এটা ধীরে ধীরে সাইড ছেড়ে দেবে এবং আপনি এখনই লক্ষ্য করতে পারছেন সাইডে কিরকম ছোট ছোট হোল তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের এই ব্যাটারটা অলমোস্ট রেডি। এইবার মিক্সচারটাকে একটি সিলিন্ড্রিক্যাল শেপ, অর্থাৎ হাতের সাহায্যে একটি পাইপ বা একটি সিলিন্ডারের মতো শেপ দেবেন এবং এইটিকে প্লেস করে দেবেন একটা কোণায়। জাস্ট 2টো ফোল্ড দেবেন, আর কিচ্ছু না। হালকা করে এটাকে আপনি প্রেস করে দিলে এই যে মিক্সচারটা আছে ভেতরে, এটা কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে। তো এটাকে খুব সাবধানে প্রথমে আমরা সাইডটা একটু ছাড়িয়ে নেব এবং দেখে নেব কোথাও স্টিকিনেস আছে কিনা, তাহলে ফোল্ডের সময় আপনার কোনো সমস্যা হবে না। এইবার একটা পার্ট ধরে হাতের সাহায্যে এটিকে প্রথমবার ফোল্ড দেব, প্রেস করে নিয়ে দ্বিতীয়বার ফোল্ড দেবো। দ্যাটস ইট। হ্যাঁ, এটা এতটাই সিম্পল, লোকে শুধু প্রসেসটাকে একটু ডিফিকাল্ট ভেবে ট্রাই করে না। এবার আর কি, এই প্রসেসগুলো এক এক করে ফলো করে বানিয়ে নেব আমাদের পাটিসাপটা, এবং এটা বানাতে আপনি দেখতেই পাচ্ছেন ম্যাক্স টু ম্যাক্স আপনার 15 থেকে 20 মিনিট লাগবে, তার বেশি নয়। এটা খুব ইজিলি তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনি দেখতে পাচ্ছেন আবারও সেম স্টেপগুলো ফলো করে কি করে আমরা এই পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। তাই আর বেশি দেরি করবেন না, কারণ যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাদেরকে বলেছি তার মধ্যে কষ্টকরটা হচ্ছে শুধু নারকেল কোড়ানো। সেইটাকে যদি আপনি সর্ট করে নেন, বাকি সমস্ত জিনিস কিন্তু আপনার ঘরে ইজিলি অ্যাভেলেবেল।
তাই তাড়াতাড়ি কোনো এক সন্ধ্যায় এই শীত থাকতে থাকতেই বানিয়ে নিন এরকম নরম নরম পাটিসাপটা আর শেয়ার করে নিন আপনার প্রিয়জনের সাথে। আপনার সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে নেক্সট এপিসোডে, নিয়ে আসবো আরও একটা চমকদার রেসিপি। তবে তার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাপি কুকিং।